Hello everyone, this is Moumita. Welcome all of you to my channel. ICDS সুপারভাইজার প্রমোশনাল ক্যান্ডিডেট যারা আছেন, কেউ জিজ্ঞেস করছেন যে ফাইনাল কাট অফ কত হতে পারে। অ্যাকচুয়ালি কি হয়েছে, ফাইনাল রেজাল্ট কবে আসতে পারে এটা নিয়ে আপনারা এখন একটুখানি বেশি মানে আতঙ্কিত বলতে পারেন। জানি সিচুয়েশানটা খুব কঠিন, 5টা বছর কেটে গিয়েছে, তাও তো একটা মানুষের মনের মধ্যে হয় কি কাট অফ কত যেতে পারে, ফ্রেশভাবে রেজাল্ট দেবে কি না। আশা করছি আপনাদের এই আন্দোলনের ফলে লোকসভা ভোটের আগে রেজাল্ট বেরিয়ে যাবে। তো যারা জিজ্ঞেস করছেন, আমার একটু একটু যেন মনে পড়ছে আমি কোনো একটা ভিডিওতে হয়তো অনেক আগের কথা হবে, বছরখানেক আগের কথা, প্রায় 11 মাস তো আগেই হবে, ভিডিওতে হয়তো বলেছিলাম কাট অফ। যাই হোক, সেটা না খুঁজে আমি একটা ফ্রেশলি প্রিপেয়ার করলাম যে কত হতে পারে। তবে ইন্টারভিউতে দেখুন কে কীরকম রিটেনে মার্কস পেতে পারেন একটা আইডিয়া নিশ্চয়ই আছে। ইন্টারভিউতে কীরকম পেতে পারেন সেটা হচ্ছে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে এরকম ইন্টারভিউ হলে কত নাম্বার পাওয়া যায়, সেরকম হলে কত পাওয়া যায়, সেটা নিশ্চয়ই আপনাদের মনে মনে একটা ক্যালকুলেশন আছে। কেন কি ফাইনাল রেজাল্ট বেরোনোর পরে আপনারা তো দেখতে পাবেন যে রেজাল্টটা আপনার পক্ষে উপযুক্ত হয়েছে কি হয়নি। যদি সেরকম না হয় তারপরে কি করতে হবে, আরটিআই করতে হবে বা খাতা না পেলে কি করতে হবে, সেগুলোর জন্য আমি আছি, অবশ্যই গাইড করে দেবো যখন যেখানে যেরকম দরকার লাগবে। আগে তো রেজাল্টটা বেরোক। আর হ্যাঁ, যাদের যাদের এই কিউরিওসিটিটা মনের মধ্যে আছে যে কত হতে পারে কাট অফ, তাদের জন্য আমি একটা মোটামুটি একটা কাট অফের বানিয়েছি যে কত হতে পারে ফ্রেশার্সদের দেখে বা আপনাদের সেখান থেকে আন্দাজ নিয়ে নিজস্ব অভিজ্ঞতা দিয়ে একটা বানিয়েছি। জানি না মিলতে পারে কি না, তবে আমার মনে হচ্ছে আশেপাশেই থাকবে। ঠিক আছে, তো আপনাদের কাট অফ ছিল যেটা ওবিসি বি আর যে জেনারেল, এদের দুজনেরই দেখলাম সেম কাট অফ ছিল 180.5। ঠিক আছে, তো এটার সাথে যেটা হবে কি, এটা তো দেখুন যে 3:1 ডাকার কথা, তো 3 গুণ তো ডাকেনি, একটু কমে ডাকে, কিছুটা পয়েন্টে থাকে। যাই হোক, মোটামুটি ওভারঅল প্রতি 3 জনে ধরুন একজন চাকরি পাবে এরকম। তো আপনাদের ক্ষেত্রে আমি ক্যালকুলেশনটা বলেছিলাম, একটু বোধহয় কম লোককে ডাকার ফলে একটু সুবিধা হবে হয়তো। 3 জনে একজন চাকরি পেলে কি হবে, 9 জনে 3 জন চাকরি পাবে, কিন্তু এক্ষেত্রে দেখা যাবে 8 জনে 3 জন চাকরি পাচ্ছে, এরকম একটা হয়েছিল ক্যালকুলেশন বোধহয়, যে নাম্বারটা রেখেছিল ইন্টারভিউতে 1152। তো সুবিধাটা একটু বেশি যে কম লোকে বাদ পড়বে। এবার এই 180.5, তো এটা তো দেখুন যে লাস্ট এই নাম্বারটা লোককে ডেকেছিল, এই নাম্বারটা রেখেছিল, বাট তার থেকে বেশি নাম্বারগুলো বেশি যারা পেয়েছে তাদের অবশ্যই চান্স রয়েছে। +50, তাহলে +50 করলে কত হয়, 230.5। তো এই 230 থেকে 240 মোটামুটি তোমার থাকবে ইউআর এবং ওবিসি বি এর কাট অফ। ঠিক আছে, বা 230 থেকে 240। আচ্ছা, এবার আসছি আমি ওবিসি এ। ওবিসি এ এর কাট অফ তোমার কত ছিল, 156.5। তার সাথে ধরো +45 করলে কত হয়, 201.5। তাহলে 200 থেকে ধরো 205-এর মধ্যে তোমার বা 210-এর মধ্যে থাকছে ওবিসি এ এর কাট অফ। যাদের মোটামুটি রিটেনে কত পাবে একটা ক্যালকুলেশন আছে, আর ইন্টারভিউতে কত পেতে পারো অ্যাড করে দেখলে বুঝতে পারবে। তো 200 থেকে 207-8 ধরে রাখো, 210 অবধি হয়তো যাবে না, এটা হচ্ছে ওবিসি এ এর কাট অফ। আচ্ছা, তারপরে আসছি এসসিদের ছিল 164। তো 164-র সাথে ধরো ওরকমই হবে 45 থেকে 50, 45 থেকে 50, তাহলে কত হয়, 209। তাহলে আমার মনে হয় এসসিদের এইটা 208 অবধি বললাম, তো 207-8 অবধি, তো 208 থেকে 215 অবধি এসসিদের কাট অফ থাকার চান্স রয়েছে। এবার আসছি এসটিদের। এসটিদের তোমার ছিল 132। ঠিক আছে, তো 132 প্লাস 38, 38 করে হচ্ছে 170। তো 170 থেকে 180 চান্স রয়েছে এসটিতে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপটা কতজন পরীক্ষা দিয়েছে, কী ব্যাপার, এরকম আমার এটা নিয়ে খুব একটা অভিজ্ঞতা নেই, তাই আমি বললাম না। তবু কারো যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করতে পারেন, আমি সেটা হয়তো আলাদা করে দেখে দেবো। আপাতত এইটা আমার মনে হচ্ছে, আমি আমার এই ক্যালকুলেশানটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। আর আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের রেজাল্ট বেরিয়ে যাবে এবং সবার যেন ঠিকঠাক যে যেমন পরীক্ষা দিয়েছেন যোগ্য প্রার্থীরা অবশ্যই আপনারা চাকরি পেয়ে যাবেন, এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।